একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হ্যালো, ওইখান থেকে এইখান থেকে ঢুকে এইখানে কি আছে। মাঝে মাঝে কখনো এমন সময় উপস্থিত হয় যে অনুষ্ঠানগুলো একেবারেই একটা আলাদা বার্তা বহন করে আনে আমাদের জীবনে। সবসময় সেই অভিজ্ঞতা আমরা প্রত্যক্ষ করতে পারি না। আজকে যে তিনজন মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের আয়োজন, সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছে। প্রথম যে মানুষটি সুভাষ চক্রবর্তী, শ্রদ্ধা সুভাষ চক্রবর্তী, অত্যন্ত বিখ্যাত একজন সঙ্গীতজ্ঞ, যিনি নিজে গান গাইতেন, সুরারোপ করতেন এবং গান লিখতেন। পরবর্তী ক্ষেত্রে আছেন বেবিদা। বেবিদা একজন অসাধারণ পিয়ানো অ্যাকর্ডিয়ান প্লেয়ার এবং রিড ইনস্ট্রুমেন্ট, আমি যেরকম রিড ইনস্ট্রুমেন্ট বাজাই সেরকম উনিও বিভিন্ন রিড ইনস্ট্রুমেন্টের একজন মাইলস্টোন বলা যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে আছে কমল চক্রবর্তী, ইনি একজন প্রখ্যাত সাহিত্যিক। এই তিনজনকে আমরা খুব সম্প্রতি হারিয়েছি। এটা ধরে না, আমি যেহেতু সুভাষবাবুকে দু বছর আগে। এবার এই যে তিনজন মানুষ আছেন, এই তিনজন মানুষের সাথে আমার ব্যক্তিগত যে যোগাযোগ, ফুল শ্রীরামপুরের মতো একটা একেবারে শহুরে জায়গাতে তাকে মানাচ্ছে না। হ্যাঁ, তো এটা একেবারেই রার ভূমি বা জঙ্গলমহলে সেই জায়গাতে হচ্ছে, সেই ফুল অত্যন্ত ভালোভাবে শোভাবর্ধন করবে। যেমন বলা হয় বন্যেরা বনে সুন্দর, প্রত্যেকেরই সৌন্দর্যের একটা নির্দিষ্ট জায়গা আছে। তো সেই জায়গা থেকে লাল পাহাড়ি দেশের যা গানটির লেখার সূত্রপাত এবং পরবর্তীকালে সেটাতে কণ্ঠ প্রদান করেন সুভাষ চক্রবর্তী, এবং সাম্প্রতিককালে একটি অত্যন্ত প্রখ্যাত ব্যান্ড ভূমি এই গানটিকে হাইজ্যাক করেন। হাইজ্যাক করার পরে স্রষ্টা বলতে যিনি লিখেছেন এবং সেই সাথে যিনি গেয়েছেন, দুজনকেই একেবারে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়। এটা যুগে যুগে কালে কালে বহুবার হয়ে আসছে। ঠিক আছে, এখানে বহু কবি সঙ্গীতজ্ঞ উপস্থিত আছেন, তারা জানেন বারে বারে এই ঘটনা আমাদের সাথে কম বেশি বারে বারেই হয়ে থাকে। তো সমাজকর্মী, সঙ্গীত